আগের ম্যাচে দলকে জেতাতে না পারার ঋষভ পান্তের সমালোচনা হয়েছিল, সেই দাগ মুছতে এবার ঝড় তুললেন ব্যাট হাতে। অপরদিকে আইপিএলে সবচেয়ে বোলিংয়ে রেকর্ড করলেন মহেশ শর্মা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। আগে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ওভারে 4 উইকেটে 224 রান সংগ্রহ করে, যেখানে স্বাগতিকদের ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন পান্ত। 204 স্ট্রাইক রেটে তিনি করেন 88 রান। এছাড়া অক্ষর প্যাটেলের 66 এবং শেষ দিকে ক্রিস্টান স্টাফসের ঝড়ো ছোট ক্যামিওতে বড় পুঁজি পেয়ে যায় দিল্লি। তবে দিল্লির শুরুটা ভালো ছিল না। দুই ওপেনার পৃথ্বী জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের কেউই রান পাননি, যদিও দুজনেই ঝড়ো তাণ্ডবের ইঙ্গিত দিয়ে শুরুটা করেছিলেন। পৃথ্বী 7 বলে 11 এবং 14 বলে 23 রান করেন ম্যাকগার্ক। এরপর ক্রিজে এসে ব্যর্থ সাই হোপ পান্তকে সঙ্গ নিয়ে চাপের মুখে বুক চিতিয়ে লড়াই করেন অক্ষর প্যাটেল। 43 বলে 5টি 4 এবং 4টি ছক্কায় 66 রানের ইনিংস খেলেন প্যাটেল। এক প্রান্ত আগলে রাখা পান্ত মূল ঝড়টা তোলেন শেষ কয়েক ওভারে, যেন একেবারে চেনা বিধ্বংসী মেজাজেই তিনি ফিরলেন। মহেশ শর্মা শেষ ওভারেই শুধু ব্যাট হাতে তুললেন 30 রান। শেষ 5টি বলে 4টিতে মারলেন ছক্কা, 1টি 4, 5টি 4 এবং 8টি ছক্কা। শেষ পর্যন্ত তিনি করলেন 43 বলে 88 রান। দিল্লির এমন ঝড়ের ম্যাচে স্বাভাবিকভাবেই খরচে ছিলেন গুজরাটের বোলাররা, তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন পেসার মহেশ শর্মা। 4 ওভারে উইকেট শূন্য এই বোলার দিলেন 73 রান, যা আইপিএলের এক ম্যাচে সর্বোচ্চ খরচে বোলিংয়ের রেকর্ড। আগে ওই রেকর্ডটি ছিল বাসিল থাম্পির দখলে। হায়দ্রাবাদের হয়ে 2018 আসরে তিনি 4 ওভারে 70 রান দিয়েছিলেন।